sin 3a ইকুয়াল cos 3a হলে tan 4a ইকুয়াল কত? সো এখানে চারটা অপশন দেওয়া আছে, আমরা দেখি যে এটার মান কত হইতে পারে। তো আমি এখানে ম্যাথটা আলাদা করে লিখে রাখছি। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, সাইন আর cos কে এক পাশে আনবো। সো আমরা যদি এই cosটাকে এ পাশে আনি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ sin 3a ডিভাইডেড বাই cos 3a আমরা লিখতে পারি। যদি আমরা cosটা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে কি থাকতেছে, 1 থাকতেছে, আর কিছু থাকতেছে না কিন্তু, ঠিক আছে। এটা মূলত আমরা কি করছি, cos 3a দ্বারা ভাগ করছি, সেজন্য এরকম হয়েছে। তো এখানে sin বাই cos কত হয়, tan হয়। সো আমরা লিখতে পারি tan 3a ইকুয়াল হচ্ছে 1। তো এখানে tan 4a চাইছে মানটা, তো আমরা সরাসরি tan 4a বের করতে পারবো না, এখান থেকে আমরা একটা মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি tan 3a ইকুয়াল tan কত ডিগ্রির মান 1, আমরা লিখতে পারি tan 45 ডিগ্রির মান 1। সো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। এখন আমরা কি করতে পারি, উভয় পাশে tan বাদ, 3a ইকুয়াল হচ্ছে 45 বা 45। সো a ইকুয়াল কত হবে, এই 45 কে 3 দ্বারা ভাগ হবে, তো 3 15 45। এগুলো সিম্পল ক্যালকুলেশন, এত ইন ডিটেইলস করা লাগে না, ঠিক আছে। সো এর মান হচ্ছে 45। এখন আমরা কি করব, এখানে আমরা বসাই দেব। সো 10 4 ইন্টু 15, এর মান যেহেতু আমরা 15 বের করছি, এখানে এই 15 মানটা বসাই দিলাম। তো 10 কত হইতেছে 45, 10 45 কত 1। সো আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে 10 4 এর 1।